তো তিনটা প্রশ্ন করেছিল। প্রথম নাম্বার প্রশ্ন করেছিল যে রূহ কাকে বলে, রূহ কি জিনিস? আমরা বলি না রূহ আত্মা এর ব্যক্তি থেকে বের হয়েছে, এই রূহ কি জিনিস একটা প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিল আসহাবে কাহাফ, তাদের বৃত্তান্ত বিস্তারিত ঘটনা আমাদের সামনে বলো। তৃতীয় নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল এমন একজন বাদশা আছে যে বাদশা পুরো পৃথিবী সফর করেছে, সেই বাদশার ঘটনা যে নাকি পুরো পৃথিবী সফর করেছে বিস্তারিত আমাদেরকে বলো। যদি এই তিনটা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা আমাদেরকে দিতে পারো তাহলে ওই সময় আমরা ধরে নেব তুমি আল্লাহর পক্ষ থেকে নবী। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তুমি ভণ্ড নবী, মিথ্যাবাদী। এই প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, কালকে আসিও, কালকে এই প্রশ্নগুলোর জবাব দেব। পরের দিন ওই ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে রাসূলের কাছে গিয়ে বলতেছে আজকে প্রশ্নের উত্তর দেব। রাসূলুল্লাহ বলেছিল আগামীকাল প্রশ্নের উত্তর দেব, কিন্তু রাতে ওহী আর আসে না, জিবরাইল আমিন আর ওহী নিয়ে আসে না। রাসূল এখন প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে কালকে আসি। পরের দিন আবার সেই ইহুদিরা প্রতিদিন রাসূলের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর আর দিতে পারতেছেন না। এইভাবে 15 দিন চলে গেল। মদিনা ইহুদি এবং মক্কার কাফির মুশরিকরা তারা মানুষের কানে কানে বলাবলি শুরু করে দিল আসলে সে একজন মিথ্যাবাদী, সে প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে নবী নয়। কারণ তাকে প্রশ্ন করলাম শুধু সে বলে কালকে আসিও কালকে আসিও। এভাবে 15 দিন চলে গেল। আল্লাহ পাক তাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক তার প্রতি আর কোনো ভ্রুক্ষেপ করতেছে না, তিনি আসলেই কোন নবী নয়। 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলো, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশাআল্লাহ। ও নবী, যখন আপনি কোন কাজের ইচ্ছা করেন, ইচ্ছা করা মাত্রই যদি আপনি বলেন আমি আগামী কাল এই কাজটা করব, এই কথা বললে আপনাকে সাথে ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে আগামী কাল এই কাজটা করব।